নমস্কার, বর্ধমান ঘরকন্যা আরেকটা ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত। শুভ সকাল। তা আজকে যেমন বলেছিলাম যে আজকে যেহেতু আমার বাড়িতে গণেশ পুজো, সকালবেলা উঠে একা হাতে সবটা করা সামলেছি, মোটামুটি ঠাকুরকে এবার সেবায় দিয়েছি, তাই হলো তোমাদের সাথে একটুখানি গল্প করতে আসি, তারপর দেখাচ্ছি তোমাদের সব কিছু। চলো, ঠাকুরের সেবা হয়ে গেছে, এবার আমরা প্রসাদগুলো নিয়ে বাড়ির সবাইকে দিয়ে আসি, একটু আরতি নেব, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি। নিয়ে চলে আসছি, এবার সবাইকে দেবো, দিয়ে তারপর একটু চা খেতে খেতে আবার তোমাদের সাথে গল্প করবো, ঠিক আছে? তো চলো, চায়ের কাপ নিয়ে চলে এসেছি, একটু চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করি। তোমাদের চা খাওয়া হয়ে গেছে সবার? তো এখন কদিন আমাদের বাড়িতে নিরামিষ হবে, কারণ যেহেতু পুজো রয়েছে তোমাদের বললাম, তো ভাবি কি রান্না করবো আজকে, না করবো। নিরামিষ হলে বাচ্চাদের একটু অসুবিধা, এটাই যা, আর কিছুই না। নিরামিষে কী কী ভালো পদ হয় তোমরা আমাকে একটু জানিও তো, কী কী মেনু হতে পারে ভালো ভালো, একটু ইউনিক ইউনিক বলো, ঠিক আছে? যাতে বেশ মুখরোচক হবে, খেতে ভালো লাগবে, ঠিক আছে? আজকে দুপুরবেলা ভাবছি এই লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করবো, কী কী রান্না করলাম না করলাম। আর তোমরা কী করছো কমেন্ট করে জানাও সময় পেলে। চলো, যেমন বলেছিলাম দুপুরবেলার তোমাদের আজকে কি লাঞ্চ হবে না হবে শেয়ার করব। তো প্রথমেই ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে আমার, এবার নামাবো। তো আর এখানে মোচা সেদ্ধ বসিয়েছি, আজকে মোচার তরকারি করব, নিরামিষ তো না, ঠিক আছে? চলো বাকি জিনিসগুলো রেডি করে নিয়ে আবার আসবো। এখনো রান্না শেষ করে উঠতে পারিনি, আস্তে আস্তে করছি। তার মধ্যে সোনুর এক্সাম শুরু হয়ে গেছে, তো ওকেও দেখতে হচ্ছে, জানো না? মাঝে মাঝে গিয়ে না দেখলে তো বাচ্চারা পড়ে না, সেটা তোমরাও জানো। প্রচণ্ড বদমাইশি করে, একটুও পড়তে চায় না। এবার বাড়িতে যেহেতু রয়েছে, এখন একটু পর 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 এগুলো করতে হচ্ছে, সে খুব বিরক্ত ফিল করছে এখন। দেখো এখনো রান্না শেষ হয়নি, হচ্ছে আলু দিয়ে মান কচু দিয়ে একটা সবজি হচ্ছে, নিরামিষ, ডাল হয়েছে, ঠিক আছে? এই দেখো জাস্ট আমি উঠে একটু রান্নার দেখতে গেলাম, দেখলাম উঠে দুবার বাথরুমে চলে গেল, আর এখন ম্যাথ নিয়ে বসেছে, কারণ আমি তো ওর কাছে এখন বসতে পারবো না, না? কীরকম দুষ্টুমি করছে তোমরাও একটু জানাও, তোমাদেরও দুষ্টু দুষ্টু ভালো ভালো কিউটি কিউটি ছেলেমেয়েগুলো কী করে না করে, ঠিক আছে? রান্নাবান্না হয়ে গেছে, তো তোমাদের দেখায় আজকে দুপুরে কী কী রান্না করেছি। ফার্স্টেই হলো ভাত আর শশা, আর এটা মোচার বড়া, একদম নিরামিষ বড়া, কোফতা নয় বা টিকিয়া টাইপের কিছু নয়, একদম পাতি বাঙালি বাড়ির যেটা রান্নার মোচার বড়া। যদি তোমরা রেসিপিস দেখতে চাও আমাকে জানিও। এটা হলো আনারস দিয়ে একটু চাটনি করেছি, ভাজা মশলার গুঁড়ো উপরে দিয়েছি, ভাজা মশলার গুঁড়োটাও আমার বাড়িতে বানানো নিজের হাতে। তোমরা যদি রেসিপি জানতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, আমি দিয়ে দেবো। তার জন্য এই মশলাটা দিলে চাটনিতে বা কোনো খিচুড়িতে ফোড়ন লাগে না, ঠিক আছে? এটা হলো তরকারি, কচু দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, আর এটা হলো ডাল। আর যেহেতু আজকে বাড়িতে পুজো হয়েছে, তো একটু তো মিষ্টি বানাতেই হবে বাড়িতে, তার জন্য এটা বানিয়েছি সুজির মোহনভোগ, ঠিক আছে? তোমরা যদি রেসিপি নিতে চাও আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি তোমাদের রেসিপি দিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে আর কোনো রান্না বান্না নিয়ে এলাম না, আজকে আমরা বাড়িতে সবাই কি খাবো লাঞ্চে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ঠিক আছে? তো তোমরা আমাকে না কিছু নিরামিষ পদ একটু সাজেস্ট করো তো এই কিছুদিনের মধ্যে একদম, ঠিক আছে? আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই তোমরা শেয়ার করো, লাইক করার অতি অবশ্যই নিজের ভেবে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা আমাকে নিজের ভেবে ক্ষমা করো। আজ তাহলে আসি।